বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, বান্দা কেমন করে তুমি আমি আল্লাহ তাআলা নাফরমানি করো। ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো শিকল ছিল না, তোমার এই বডিটা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে তোমাকে জিন্দা করছি। আমার আপনার কি এই বডি ছিল? কথা বলেন, বডির মালিক কে? কথা বলেন, বডির মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বান্দাকে বলতেছে, বান্দা তুমি কি জানো তোমাকে কি দ্বারা বানানো হয়েছে? আমি কি জানি আমাকে কি দ্বারা বানানো হয়েছে? একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, আমাকে কি দ্বারা বানানো হইল? কেমনে আমি দুনিয়াতে আসলাম? কি আমাকে বানাইল? আমার মালিক কে? কথা বলেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করতেছে, বান্দা তোমাকে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে? মিন আইয়ি শাইইন খলাকা, বান্দা তোমাকে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে তুমি কি জানো? প্রশ্ন কার? কথা বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করতেছে, ও বান্দা মিন আইয়ি শাইইন খলাকা, তোমাকে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে তুমি কি জানো? বান্দা আমাকে কোন জিনিস দ্বারা বানানো হয়েছে এটা কি আমি জানি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহের জগতে প্রশ্ন করছে, বান্দা মিন আইয়ি শাইইন খালাকা, তোমাকে কোন জিনিস দ্বারা বানানো হইল? আমরা তো ওই সময় লাজবাব হয়ে গেছি, কোনো জবাব দিতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই। আমার আল্লাহ তাআলা ওই সময় বলতেছে, বান্দা তোমাকে বানানো হয়েছে মিন নুতফা, ও বান্দা তোমাকে শুক্র বিন্দু দ্বারা বানানো হয়েছে। এই শুক্র বিন্দুটা কি? শুক্র বিন্দুটা কি আমি জানি। কথা বলেন। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাকে বানানো হয়েছে মিন নুতফা। লক্ষ্য করেন, এই নুতফাটা এত সূক্ষ্ম একটা জিনিস। শীতের দিন, ঠান্ডার দিন চলতেছে, সকালে যখন সূর্যটা পূর্ব দিগন্তে উঠে, ওই সময় আমার আপনার ঘরের জানালা ছিদ্র দিয়ে এক জাতীয় গুড়ি গুড়ি কি যেন ঢুকতেছে, দেখা যায় কিনা বলেন? আলো ঢুকতেছে, আলোর রোশনির সাথে এক জাতীয় গুড়ি গুড়ি, এক জাতীয় একেবারে দেখতে একেবারে ছোট্ট ছোট্ট একটা জিনিস ঢুকতেছে। হাত লাগাবেন, মনে হচ্ছে হাতের মধ্যে লক্ষ লক্ষ দানা পড়তেছে, কিন্তু দেখা যায় না। দেখা যায় কি বলেন? আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে সূক্ষ্ম জিনিস দ্বারা বানাইছি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলছে, বান্দা তোমাকে আমি এত সুন্দর একটা জীবন দান করছি, এই হায়াতের মালিকটাকে কথা বলেন, হায়াতের মালিককে বলেন আল্লাহ। ও বান্দা তোমাকে এত সুন্দর একটা হায়াত দিছি, এত সুন্দর তোমাকে একটা বডি দান করছি। বান্দা এই বডির মধ্যে আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহর বান্দা এই যে হাত, হাতটার মালিককে কথা বলেন, এই হাতের মালিককে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন, এই হাতের মালিককে। এই হাতটা এত দামি, একটা হাত যদি কাটা পড়ে যায়, গোটা দুনিয়াকে যদি কয়েক লক্ষ বার বিক্রি করা হয়, আল্লাহ তাআলা আমাকে যে হাত দান করছেন, এই হাতটা যদি কাটা পড়ে যায়, লক্ষ বার দুনিয়াকে বিক্রি করলে আল্লাহর দেওয়া একটা হাতকে কোনো দিন আর লাগানো যাবে না। লাগানো যাবে?
হাতের মালিককে বলেন, হাতের মালিককে জোরে বলেন। আমার আল্লাহ তাআলা হাতকে এত সুন্দর করে বানাইছে, আবার এই হাতের মধ্যে দেখেন 5টা আঙ্গুল দিয়ে দিছে কিনা বলেন। ও আল্লাহর বান্দা লক্ষ্য করেন, এই হাতের আঙ্গুলগুলো দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার দেখেন সিস্টেম করে দিছে, আঙ্গুলকে কয়েকটা ভাঁজ করা যায় কিনা বলেন। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষকে বানাইলো, লক্ষ্য করেন এই যে হাত যে বানাইছে, হাতের মধ্যে আঙ্গুল দিছে, আঙ্গুলের মাথার মধ্যে আবার নখ দিয়ে দিছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় সারা বলে থাকি, না কি বলেন। এই একটা হাতের নখ যদি নষ্ট হয়ে যায়, একটা নখ যদি পড়ে যায়, বলেন তো দেখি গোটা দুনিয়ার সায়েন্স মিলে একটা নখ বানাইতে পারবে কি বলেন। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত নিয়ামত দিয়ে বানাইছে, এত দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার শরীরের মধ্যে দান করছে। একটা নিয়ামত যদি নষ্ট হয়ে যায়, গোটা দুনিয়াকে কয়েক লক্ষ বার বিক্রি করলেও আল্লাহ তাআলার একটা নিয়ামতের দাম কোনোদিন দেওয়া যাবে না। যাবে কি বলেন। লক্ষ্য করেন আজকের জামানা এমন একটা জামানায় আমরা বাস করি, যে জামানাকে বলা হয় অত্যাধুনিক জামানা। কি জামানা বলা হয় বলেন, জবান খুলে বলেন, কি জামানা? অত্যাধুনিক জামানা। আমার ভাষায় আমি বলি, এমন এক জামানায় আমরা চলে আসছি, এমন এক জামানায় আমরা বাস করি, যে জামানায় বিমান চলে আসমানে, বিমানের যদি কোনো নাট ঢিলা হয়ে যায়, ওই নাটকে ঠিক করে জমিনে বসে, যেরকম ঠিক কিনা। কোন জামানায় বাস করি আমরা, কথা বলেন। এমন এক জামানায় আমরা বাস করি, যে জামানায় বিমান চলে আসমানে, কোনো পাইলট নাই, চালক নাই, আছে কি বলেন। এমন এক জামানায় আমরা বাস করি, যে জামানায় বিমান চলতেছে, ঘন্টায় 1000 কিলো মাইল চলতেছে, আবার ওই বিমান চলতেছে, বিমানের পাইলট নাই, বিমানের কোনো চালক নাই। এই বিমান যে চলতেছে, বিমানকে কন্ট্রোল করতেছে হাজার হাজার মাইল দূরে বসে, যেরকম ঠিক কিনা। আমার বন্ধুরা লক্ষ্য করেন, দুনিয়ার একটা বিমান, যে বিমানটা চলতেছে, 1000 মাইল গতিতে চলতেছে, কোনো পাইলট নেই, চালক নাই, কোনো কিচ্ছু নাই, এটাকে নিয়ন্ত্রণ করতেছে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায়া আরশে আজিম থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কন্ট্রোল করতেছে, যেরকম ঠিক কিনা। লক্ষ্য করেন আমার আপনার মালিককে, কন্ট্রোলের চাবিকাঠি কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বান্দাকে ওই কথাটা স্বীকার করে স্মরণ করে দেওয়ার জন্য বান্দাকে বলতেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইছে, দুনিয়াতে আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাকে বলছে, বান্দা আমি তো তোমাকে সুন্দর করে সোজা করে বানাইছি। আমাদেরকে কেমনে বানাইছে বলেন? সোজা করে বানাইছে। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলা পৃথিবীতে অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়ে এই জমিনে ছেড়ে দিছে, আর বলছে ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, বান্দা তোমাকে আমার জমিনে চলার জন্য তোমাকে আমি অবকাশ দিছি, স্বাধীনতা দিছি।
বান্দা, আমার এই জমিন এত বড় জমিন, তুমি যত বড়ই ব্যক্তিত্ব হও, এই জমিন থেকে কোনোদিন জমিনের বাইরে তুমি যেতে পারবে না। যাও, যাবে কি বলেন? যখন ছোট ছিলাম ওই সময় মনে হয়েছে যে এই আসমানটা অমুক গ্রামে যান, নেমে গেছে। গেছে কিনা বলেন? হ্যাঁ, মনে হয়েছে নিজের গ্রাম থেকে নানার গ্রামে গেলে আসমান নেমে গেছে। কি গেছে বলেন? নেমে গেছে। আসলে কি আসমান নেমে গেছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা, রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, বান্দা যেমন ভাবে আমি পশ্চিমের মালিক, এরকম আমি পূবেরও মালিক। বান্দা যেমন ভাবে আমি পূর্ব পশ্চিমের মালিক, এরকম আমি উত্তর দক্ষিণের মালিক। বান্দা, তুমি তো আমার আসমানের বাইরে যেতে পারবে না, কারণ এই ভূখণ্ড কার? এই জমিনটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, এটা আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে বানাইছেন, আর এটার মালিকানা আল্লাহ তাআলার জন্য একত্র জোরগান, ঠিক কিনা? আল্লাহর এই জমিনের বাইরে আমি আপনি যেতে পারবো কি? কথা বলেন। কিন্তু আমাদের চলাফেরা এমন যে মনে হয় আমি আপনি এই দুনিয়াতে আসছি, আর কোথাও যাব না। এমন ঠিক কিনা বলেন? দেখেন, আমাদের ছোট্ট বাচ্চারা গুড্ডি উড়ায়, উড়ায় কিনা? একজন কবি বলতেছে, কাগজ কাটকার ঘুরো বানাকার উড়ো দিয়া আসমান মেঘ, কাগজ কাটকার ঘুরু বানাকার উড়ো দিয়া আসমান মেঘ, ঘুরু বেচারা क्या करेगा रोसी मेरा हाथ में। লক্ষ্য করেন, ছোট্ট বাচ্চারা গুড্ডি উড়ায় আসমানে। এই গুড্ডি যখন আসমানে চলে যায়, এদিকে একটা বাউলি মারে, ওদিকে একটা বাউলি দেয়, দেয় কিনা বলেন? গ্রাম্য ভাষায় বললাম, কি বলে বলেন? এদিকে একটা বাউলি দেয়, ওদিকে একটা বাউলি দেয়, গুড্ডি বুঝায়। ছোট্ট মনিব আছে নিচে, আর গুড্ডি আছে অনেক দূরে। গুড্ডি ছোট্ট মনিবকে বোঝায়, ও মনিব, তুমি আছো নিচে, আমি আছি উপরে, আমি কিন্তু তোমার হাতে আর ধরা দিব না। আচ্ছা বলেন তো দেখি, গুড্ডির এই যে মনোভাব কতক্ষণ থাকে, কতক্ষণ চলে বলেন তো দেখি? সন্ধ্যা যখন হয়ে আসে, ওদিকে মা ছোট্ট বাচ্চাকে ডাক দেয়, আব্দুল করিম বাড়িতে আয়। মা যখন বাড়ি থেকে ছোট্ট বাচ্চাকে ডাক দেয়, ওই সময় আব্দুল করিম তার গুড্ডির নাটার মধ্যে পাক শুরু করে কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি করতে করতে ওই যে 200 হাত উপরে, 500 হাত উপরে চলে গেছে, গুড্ডি থাকতে পারে না। আবার কিন্তু মালিকের হাতে ধরা দেয়, গুড্ডি থাকতে পারে না। এরকম ঠিক আমাকে আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিছে এই জমিনে। যেদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিবে, ওই দিন দুনিয়ার কোনো শক্তি আমাকে আপনাকে রাখতে পারবে না। পারবেন থাকতে? আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে? কথা বলেন। এমন কোন ব্যক্তি কন্টাক্ট করছে না আজরাইলের সাথে? দুনিয়ার সিস্টেম হলো, কোন ব্যক্তির নামে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, কোন ব্যক্তির নামে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, টাকা যদি থাকে, হ্যালো যদি থাকে, এটাকে ম্যানেজ করা যায়, যায় কিনা বলেন? কথা বলেন। টাকা থাকলে হ্যালোকে হ্যালো দিয়ে এটাকে ম্যানেজ করা যায়, এটাকে বন্ধ করা যায়। বলেন তো দেখি, আল্লাহর জমিনে আজরাইল কোন ব্যক্তির কাছে এমন আসছে, ওই ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে ঘুষ নিয়ে চলে গেছে, তার জীবনটা ধরে নাই, এমন কি আছে? কেউ কি কোনোদিন আজরাইলকে কন্ট্যাক্ট করতে পারছে? কথা বলেন। কন্ট্যাক্ট করা যায়? কথা বলেন। আজরাইল দুনিয়ার কোন নেতার চক্ষুকে ভয় পায় না, আজরাইল দুনিয়ার কোন মানুষের মোবাইলের ভয় পায় না, আজরাইল দুনিয়ার কোন মানুষের টাকা ঘুষকে সে গ্রহণ করে না, মালকে সে গ্রহণ করে না। আজরাইলকে আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছে বান্দার, যে বান্দার আয়াত শেষ হবে
ওই বান্দাকে লা কুওয়াতি ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী কোনো শক্তিশালী ওই বান্দাকে কোনোদিন আর ধরে রাখতে পারবে না। পারবে কি বলেন? সম্ভব কি? দুনিয়ার সিস্টেম হলো, কোনো বান্দা যদি এরকম আসামি হয় তো ওই ব্যক্তি যদি হ্যালো ধরাইতে যদি পারে, টাকার বান্ডিল যদি ধরাইতে পারে, ওই ব্যক্তির জন্য আর কোনো সমস্যা নাই। বলেন তো দেখি, আজরাইল দুনিয়াতে আসছে, এসে কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করে চলে গেছে 2 বছর পরে আসবো, এমন কোন ঘটনা আছে কি? এখন আপনাকে যদি ডাকা হয়, ভাই নামাজে আসেন, আপনি বলেন না সময় হয়নি। কয় বছর? এখনো 2 বছর, এখনো 2 বছর। লক্ষ্য করেন, গোটা দুনিয়াটা যদিও আপনার কমানে চলে, আপনার আঙ্গুলের মাথায় চলে। লক্ষ্য করেন, এই কথাটা বলে শেষ করে দিব। গোটা দুনিয়া যদিও আপনার কমানে চলে, আপনার হুকুমে চলে, এই বডিটা কিন্তু আপনার কমানে চলে না, আপনার হুকুমে চলে না। চলে কি বলেন? গোটা দুনিয়া আপনার কমানে চলে, আপনার হাতের তুরিতে চলে। অথচ গোটা দুনিয়া যদিও আপনার তুরিতে চলতে পারে, হাতের ইশারায় চলতে পারে, আঙ্গুলের ইশারায় চলতে পারে, চোখের ইশারায় চলতে পারে, কিন্তু এই বডিটা কিন্তু আপনার ইশারায় চলে না। বডিটা আপনার ইশারায় চলে না। আপনার বডিটা যদি আপনার